কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এক্সেলে খুব একটা সুন্দর ট্রিক আমরা শিখব। যেমন ধরুন এখানে আমার কিছু ডেটা রয়েছে, তো এখানে অনেকগুলোই ডেটা রয়েছে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি স্ক্রল করছি, অনেকগুলো ডেটা এখানে রয়েছে। আপনার এইভাবে যদি হাজার হাজার কিছু ডেটা থাকে এবং সেখান থেকে যদি আপনাকে বলা হয় নির্দিষ্ট কিছু ডেটা আপনাকে প্রিন্ট করতে সঙ্গে সঙ্গে, তো আপনি সেটা কিভাবে করবেন। যেমন দেখুন এখানে আমার কিছু স্টেট নাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার। এখানে আমি জাস্ট লিখে রেখেছি বিহার, গুজরাট, নেপাল, চেন্নাই, ইউপি, এমপি, দিল্লি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। তো এই যে স্টেটগুলো রয়েছে এখানের বিভিন্ন ডেটা রয়েছে। এবার হয়তো আপনাকে বলা হলো যে এখান থেকে জাস্ট এই এমপির যে ডেটাগুলো রয়েছে মানে মধ্যপ্রদেশ, এই এমপির ডেটাগুলো শুধুমাত্র এখান থেকে প্রিন্ট করতে। তো আপনি হাজার হাজার ডেটা রয়েছে, হাজার হাজার স্টেট থাকতে পারে, তো সেগুলো কীভাবে আইডেন্টিফাই করে আপনি কীভাবে প্রিন্ট করবেন সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি, হয়তো আপনার দরকার, অফিসের বস চেয়েছে, তো সেটা কীভাবে করবেন। তো চটজলদি করার জন্য অবশ্যই এই ট্রিকটি ফলো করুন, দেখুন খুব ভালো লাগবে। জাস্ট একটু বুদ্ধি খাটালেই পারবেন, ভেরি ইজি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে এই যে সেলটা মানে যেটা মেন হেডিং, সেটা অবশ্যই আপনাকে ফ্রিজ করে দিতে হবে। ফ্রিজ করতে গেলে কি করতে হবে, জাস্ট এটা ফ্রিজ করা আছে, আমাকে আনফ্রিজ করে দিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো হোম সেকশনে চলে আসবেন, হোম সেকশনে আসার পর এখান থেকে আপনি ভিউ সেকশনে চলে আসবেন। এখান থেকে আসার পর এখানে ফ্রিজ পেন্স পাবেন, এটা আনফ্রিজ করে দিই, এরপর আমি দেখাচ্ছি। তো এই যে হেডিংটা দেখতে পাচ্ছেন, আমি হেডিংটা একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে ইয়েলো কালার যে হেডিংটা, এটা আমি এখন ফ্রিজ করব, নাহলে বুঝতে পারবো না যে কোন ডেটাটা কীভাবে কী বলতে চেয়েছে এখানে। তো এটা ফ্রিজ করতে গেলে ঠিক তার পরের যে কলামটা, সেটা আপনাকে এখান থেকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এরপর ভিউ ট্যাবে চলে আসতে হবে। ভিউ টুলবারে এসে জাস্ট এখান থেকে ফ্রিজ পেন্স, এখান থেকে ক্লিক করে ফ্রিজ পেন্সে ক্লিক করবেন। এখন কিন্তু দেখুন এই যে ইয়েলো যে বর্ডারটা, হেডিংটা, এটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে। এখন আমার বুঝতে সুবিধা হবে এখান থেকে। তো এরপর আমি কি করব, এখান থেকে এমপি ডেটাগুলোকে শুধুমাত্র সিলেক্ট করে কপি করে প্রিন্ট করব। তো এখান থেকে হাজার হাজার স্টেট থাকতে পারে, হাজার হাজার ডেটা থাকতে পারে, তো এইভাবে তো নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয় চটজলদি। তো এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে যে কোনো একটা, যেমন স্টেটটা আমি এখানে সিলেক্ট করলাম, এরপর জাস্ট হোম সেকশনে চলে আসবো। হোম সেকশনে আসার পর এখান থেকে দেখুন ফিল্টার অপশান পাবো, ফিল্টারে ক্লিক করে এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টার লেগে গেল। ফিল্টার লেগে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, স্টেট আপনি এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন বিভিন্ন স্টেট আছে, যে স্টেটগুলো আপনার লেখা রয়েছে, তো সেটাকে সিলেক্ট অল আছে, আপনি এখানে ক্লিক করে এটাকে আনসিলেক্ট করে দেবেন। এরপরে আমি এমপি, জাস্ট এই যে এমপি, এখান থেকে সিলেক্ট করব, ওকে করব। শুধুমাত্র এখানে এমপির ডেটাগুলোই থাকবে, বাকি ডেটাগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো এখন আমি কি করব, জাস্ট এগুলোকে এইভাবে সিলেক্ট করব, এভাবে কপি করব। কপি করে ধরুন আমি এখান থেকে অন্য একটা সেলে যাচ্ছে, এই সেলটাতে গেলাম, এরপর এটাতে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে কি হলো, শুধুমাত্র এমপির ডেটাগুলোই কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে যদি আপনাকে বলা হয় যে এখান থেকে জাস্ট এমপি দরকার নেই, এখান থেকে অন্য একটা স্টেট দরকার, তো আপনি আবার ফিল্টার করবেন, এখান থেকে এমপিটাকে আনসিলেক্ট করে দেবেন। এরপর ধরুন দার্জিলিংয়ের ডেটা দরকার, তো দার্জিলিং এটা সিলেক্ট করবেন, কিংবা ধরুন দিল্লির ডেটা দরকার, দিল্লি সিলেক্ট করবেন। তো এইভাবে ওকে করবেন। এখন কি হবে, শুধুমাত্র দিল্লির যে ডেটাগুলো সেগুলো কিন্তু এখানে থাকবে। এটাকে আপনি এইভাবে কপি করবেন, কপি করে আপনি জাস্ট অন্য সিটে গিয়ে এটাকে আপনি পেস্ট করে দেবেন। এইভাবে পেস্ট করে দেবেন, তাহলে সেই ডেটাগুলো কিন্তু এইভাবে চলে আসবে। তো এখন যেটা বিষয় হলো, আপনি এইভাবেও কিন্তু প্রিন্ট করতে পারেন। এর জন্য আপনি জাস্ট কিবোর্ড থেকে শর্টকাট কি প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার পর কিন্তু আপনি এইভাবে প্রিন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র এই ডেটাগুলোর ওপরেই প্রিন্ট হবে। তো আশা করি এই ট্রিকটি খুবই সহজ, ভেরি ইজি, সবাই আমরা করি, তো অনেকেই জানেন না। একটু বুদ্ধি খাটালেই কিন্তু এগুলো খুব সহজভাবে করা যায়, খুব তাড়াতাড়ি ইজিলি করা যায়। আপনার অফিসের বস যদি বলে সঙ্গে সঙ্গে এখনই প্রিন্ট করে দাও, অনেকগুলো ডেটা রয়েছে তার মধ্য থেকে, তো আপনি কিন্তু এইভাবে এগুলোকে কাজে লাগাতে পারেন। ফিল্টারটা কিন্তু এই জন্যই দেওয়া আছে, আপনি ফিল্টার ইউজ করে এগুলোকে কাজগুলোকে আপনি খুব সহজভাবে করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে জানাবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের সহজ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি খুব সহজভাবে, সরলভাবে। তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।